এএনএম জিএনএম 2026 যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের এই মুহূর্তে জেনে নেওয়াটা প্রয়োজন যে এএনএম নাকি জিএনএম কোনটার ভবিষ্যৎ ভালো এবং সুদূর প্রসারী, এবং কোনটার দিকে গেলে আমরা দ্রুত চাকরি পাবো, দ্রুত আমরা ভালো একটা স্যালারি উপার্জন করতে পারবো, সে সম্পর্কে আমাদের ভালো করে জেনে রাখা প্রয়োজন। এবং এই এএনএম জিএনএম এর ভবিষ্যৎটাই বা কেমন। তো এখন তো যেন সব কিছু সিবিটি সিস্টেম হয়ে গেছে। আগে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তোমাদের একাডেমিক স্কোরের ভিত্তিতে তোমাদের সিলেক্ট করা হতো, কিন্তু এখন সমস্ত কিছু প্রসেসই তোমাদের কিন্তু সিবিটি টেস্টের মধ্যে হয়েছে। তাই শুধুমাত্র কোর্স করলেই যে চাকরি হয়ে যাবে এমন ভাবনাটা এখন বর্তমান দানের সমস্ত কিছুই কিন্তু ভুল। তুমি বিটেকই বলো, এএনএম জিএনএম বলো, সমস্ত ফিল্ডের ক্ষেত্রে কোর্স করলে এখন আর কোনো চাকরি হবে না। তোমার সঠিক স্কিল বা সঠিক ঠিকঠাকভাবে তোমাদের সিবিটি ক্লিয়ার করতে হবে, নাহলে তোমাকে স্কিল দেখাতে হবে কোথাও, এরকম তোমাদের পারফরমেন্স দেখাতে হবে, ঠিক আছে? তো দেখো, আমি সেই জন্য তোমাদের বলে দিই যে কোন ফিল্ডের দিকে তোমাদের যাওয়াটা বেস্ট হবে। এবং যারা যারা এএনএম জিএনএম 2026 ক্যান্ডিডেট রয়েছে তোমাদের আজকে এই ভিডিওটার মধ্যে শেষে বলেও দিচ্ছি যে কত নাম্বার স্কোর করলে তুমি একটা কম খরচে একটা ভালো গভর্নমেন্ট কলেজে যেতে পারবে, যার আন্ডার বিভিন্ন হসপিটাল রয়েছে, তার আন্ডার গিয়ে তুমি কাজ করতেও পারবে। সে সম্পর্কে আমি একটা ডিটেলস ধারণা দিয়ে দিই, এবং এই 2-3 মাসে কীভাবে প্রিপারেশন করলে বা কোন পথে এগোলে আমরা দ্রুত কিন্তু ভালো একটা নাম্বার অ্যাচিভ করতে পারবো। আমার যে সিচুয়েশন যদি এখানে থাকে আমরা দ্রুত নিজেকে বুস্ট আপ করে এই পজিশনে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, এই 2-3 মাসেও কিন্তু পসিবল। 2-3 মাসে কিন্তু আমাদের মেন পারফরমেন্স দেখানোর জায়গাটা এখানে যে ভালো করে নিজেকে ইনপুট দিতে পারবে তার 100% আউটপুট সে পরবর্তী ক্ষেত্রে দেখতে পারবে। তো যাই হোক, আমি আজকে এই ভিডিওটাই বলে দিই যে তোমাদের এএনএম নাকি জিএনএম কোন দিকে তোমাদের যাওয়া দরকার, কোনটার স্যালারি কেমন, বা কোন দিকে কি অপরচুনিটি রয়েছে, কোন দিকে কবে গেলে আমি কবে অ্যাকচুয়ালি জবে সিকিউর হতে পারবো, এই সম্পর্কে ডিটেলসে বলে দিই। ভিডিও শুরু করার আগে আর একটা কথা শেষবারের মতো বলি, যারা এএনএম জিএনএম 2026 ক্যান্ডিডেট আমার ভাই বোনেরা রয়েছে তারা বলে দিই, এই চ্যানেলের মধ্যে তোমরা একদম শেষ পর্যন্ত অ্যাডমিশন প্রসেস পর্যন্ত, কলেজে ওঠা পর্যন্ত সমস্ত কিছু আপডেট, অ্যাডমিশনে কি কিছু প্রবলেম হলে সেগুলো কিভাবে সমাধান করতে হবে, অ্যাডমিশনে তোমাদের কি দরকার, কিভাবে তোমরা করবে, সমস্ত কিছু ইন ডিটেলস তোমাদের ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত কিছু ঠিকঠাকভাবে বুঝিয়ে দেবো। তোমাদের মনে মনে যা কনফিউশন হবে তা সমস্ত কিছু আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে বুঝিয়ে দেবো। এবং ডেসক্রিপশন বক্সে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ফ্রিতে। এখন তোমরা এএনএম জিএনএম 2026 পরীক্ষার আগে পর্যন্ত সমস্ত চ্যাপ্টার ভিত্তিক ফ্রি নোটস এবং তার সাথে ফ্রি মক টেস্ট এবং যাবতীয় তোমাদের যা সমস্ত ডাউট আসবে তা ওই গ্রুপে কিন্তু জিজ্ঞাসা করতে পারো, এবং ওই গ্রুপের সঙ্গে সঙ্গে আপডেটটা আসবে। তারপর আমি তোমাদের ইউটিউব চ্যানেলে বুঝিয়ে দেবো যদি তোমাদের কোনো ডাউট বা সমস্যা থেকে থাকে। ক্লিয়ার? দেখো, আমরা ভিডিওটা শুরু করি। প্রথমত আমরা আসি এএনএম এর ক্ষেত্রে, তারপর আমরা জিএনএম এর ক্ষেত্রে যাবো। আমরা যদি এএনএম এর ক্ষেত্রে দেখি যে 2 বছরে তোমাদের কোর্স হয় এবং 6 মান্থের জন্য ইন্টার্নশিপ হয়। ইন্টার্নশিপ মানে তুমি নার্স পদে নিযুক্ত হলে তোমার কি কি কাজ করতে হবে সে সম্পর্কে 6 মাসের জন্য শেখানো হয়, সেটাকে আমরা বলি ইন্টার্নশিপ। দেখো, 2 বছরের জন্য কোর্স হবে এবং 6 মাসের জন্য ইন্টার্নশিপ হবে। জিএনএম এর ক্ষেত্রে 1 বছর বেশি 3 বছরের জন্য কোর্স হবে এবং 6 মাসের জন্য ইন্টার্নশিপ হবে। এবার অনেকেই বলবে, আরে 2 বছরের জন্য কোর্স করে আমার যাওয়াটাই বেশি ভালো হবে, কিন্তু না। কেন? তার কারণ পরবর্তী ক্ষেত্রে তোমরা বুঝতে পারবে। দেখো, আমরা যদি দেখি জব অপরচুনিটির ক্ষেত্রে এএনএম এর ক্ষেত্রে হেলথ অ্যাসিস্ট্যান্ট শুধুমাত্র ফিমেলরা নিযুক্ত হতে পারে, মেল কোনো ক্যান্ডিডেট কিন্তু এএনএম এর ক্ষেত্রে নিযুক্ত হতে পারবে না। হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে তুমি শুধুমাত্র নিযুক্ত হতে পারবে। এক্ষেত্রে তোমার কোনো প্রাইভেট সংস্থা বা আদার কোনো কিছু তুমি যুক্ত হতে পারবে না। যখন গভর্নমেন্টের দিক থেকে নিয়োগ প্রক্রিয়া হবে বা ভ্যাকান্সি বেরাবে তখনই শুধুমাত্র তুমি যুক্ত হতে পারবা, বাদ বাকি অন্য সময় কিন্তু তুমি যুক্ত হতে পারবে না, বা অন্য কোনো কাজও তুমি কিন্তু করতে পারবে না এএনএম এর ক্ষেত্রে। বাট জিএনএম এর ক্ষেত্রে দেখো, তোমার জব অপরচুনিটি স্টাফ নার্স গ্রেড 2 যখন ভ্যাকান্সি বেরাবে গভর্নমেন্টের ক্ষেত্রে, এবং এছাড়াও তুমি প্রাইভেটে কিন্তু সুযোগ সুবিধা পাবে। তার কারণ দেখো বন্ধুরা, আজকালকার দিনে গভর্নমেন্টের ভ্যাকান্সি কিন্তু খুব অনেক বছর পর বেরাচ্ছে, এবং বেরালেও সিবিটি টেস্টের মধ্যে ক্লিয়ার করতে হচ্ছে। সিবিটি টেস্টের বিভিন্ন অস্বচ্ছতা দেখা যাচ্ছে, সেজন্য গভর্নমেন্টের উপর ভরসা আজকাল ওয়েস্ট বেঙ্গল ছেলেপেলেরা কিন্তু ছেড়ে দিচ্ছে। সেই জন্য তোমার যদি গভর্নমেন্টে কোনো ভ্যাকান্সি নাও আসে, তুমি জেএনএম এর ক্ষেত্রে প্রাইভেট বিভিন্ন ভালো ভালো যে সমস্ত হসপিটালগুলো রয়েছে বা প্রাইভেট ইনস্টিটিউটগুলো রয়েছে, যার আন্ডার হসপিটাল রয়েছে, যেমন অ্যাপোলো, পেয়ারলার, এমন অনেক কিছু ভালো ভালো ইনস্টিটিউট রয়েছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু কাজ করতে পারো এবং তোমার সেই কাজের অনুযায়ী একটা মোটামুটি ভালো স্যালারি কিন্তু উপার্জন করতে পারো। এবং আজকালকার এই বর্তমানে ওয়েস্ট বেঙ্গল দাঁড়িয়ে যদি কোনো একটা প্রাইভেট ইনস্টিটিউট থেকে 10 থেকে 12,000 টাকা নিজের কাজ করে বা 12 থেকে 13,000 টাকা কামানো যায়, তাহলেও সেটাকে সবাই কিন্তু সম্মান দেয়, রেসপেক্ট করে। যদিও টাকার পরিমাণটা খুবই কম, তাও যদি সৎ উপায়ে নিজের কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে যদি আমরা মানুষের সেবা করে মোটামুটি 15 থেকে 20,000 টাকার মধ্যে যদি কামাতে পারি বা বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউট থেকে, সেটাও কিন্তু অনেকটা সম্মানজনক কাজ, এবং তুমি একটা নির্দিষ্ট স্যালারি পাচ্ছ। এবং যখন তোমার গভর্নমেন্টের যখন আবার নিয়োগ বেরোবে তখন আবার তুমি সেখানে এক্সাম দিবা, যদি কোয়ালিফাই করো তাহলে খুবই ভালো। বুঝতে পারলে? এই হচ্ছে ব্যবসা। কিন্তু এএনএম এর ক্ষেত্রে সেটা কিন্তু কোনো চান্সই থাকছে না। শুধুমাত্র তোমার হেলথ অ্যাসিস্ট্যান্টের জবে তোমাদের নিয়োগ বেরাবে, ভ্যাকান্সি বেরাবে, তখন তোমাকে আবার সিবিটি দিয়ে কোয়ালিফাই করে ইন্টারভিউ দিয়ে তারপরে তোমাকে যুক্ত হতে হবে।
হবে। তুমি এখানে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কোনো মার্কস তোমরা কিন্তু পাবে না, বুঝতে পারলে তো? এক্সপিরিয়েন্সের ভিত্তিতে কিন্তু মার্কস পাবো না, এটা যেন মনে থাকে, ক্লিয়ার? এবার আমরা যদি আসি স্যালারির ক্ষেত্রে, দেখো 29,200 পর্যন্ত স্যালারি তোমাদের হয় সামথিং, মানে 25 থেকে 29,000 পর্যন্ত, কিন্তু জিএনএম এর ক্ষেত্রে মোটামুটি 35,000 ছুঁই করে, ক্লিয়ার? এবার আমি একটা কথা বলি, এই যে তুমি এনএম এর ক্ষেত্রে স্যালারিটা দেখতে পাচ্ছ তো 29,200 পর্যন্ত, এটা কিন্তু একটু ফিক্স থাকে। কিছু কিছু জুনিয়রের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়, যারা বেশি এক্সপিরিয়েন্স গেইন করে ফেলে তাদের ক্ষেত্রে এই স্যালারিটা একটু একটু করে পরবর্তী ক্ষেত্রে বাড়ে, কিন্তু ম্যাক্সিমাম অ্যাভারেজ সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে যারা যায় এনএম এ চাকরি বা জব করে তাদেরকে জিজ্ঞাসা করবা, তাদের এই স্যালারিটা কিন্তু লাইফ টাইম কিন্তু সেমই থাকে। যত এক্সপিরিয়েন্স গেইন করবো, যত বৃদ্ধি পাক তার বয়স, তাও কিন্তু তার লাইফ টাইম এটা কিন্তু সেম থাকে। কিন্তু আমি যদি জিএনএম এর ক্ষেত্রে আসি বন্ধুরা, তুমি জিএনএম এর ক্ষেত্রে দেখো তুমি এসএআইএল, বিএইসিএল, ওএনজিসি, পিএইচডি, হায়ার স্টাডি তুমি করতে পারবা। তুমি জিএনএম এর ক্ষেত্রে যত তুমি নিজেকে ডেভেলপ করবা, যত তুমি কোর্স করবা, যে কোনো একটা কোর্স, তত তোমার কিন্তু ইনক্রিমেন্ট তত বাড়বে, তোমার কিন্তু স্যালারি তত পরিমাণ বাড়বে। তোমার দেখা এখানে 34,250 তুমি ঢুকে পাচ্ছ, এবং পরবর্তী ক্ষেত্রে যত তুমি এক্সপিরিয়েন্স গেইন করতে থাকো, তোমার স্যালারি মোটামুটি শেষ পর্যন্ত 90,000 বা 1 লাখ ছুঁই করবে, এবং তুমি যত নিজেকে আপডেট করতে থাকবা, সে 1 লাখ থেকে অনেকটা বেড়ে যাবে, 1 লাখ 1.5 লাখ মতো তুমি কিন্তু এগিয়ে যেতে পারো, যদি তোমার এক্সপিরিয়েন্স সেরকম ভাবে চলে আসে, যদি তোমার সমস্ত কিছু নাম ডাক ঠিকঠাক ভাবে হয়ে যায়, তাহলে তুমি কিন্তু সেই টাকাটা কিন্তু কামাতে পারো। এমনকি তুমি প্রাইভেটে গিয়েও তোমার যে প্রাইভেটে সামথিং 18,000 বা 20,000 বা 16,000 পরিমাণ দেয় প্রথম, এবং ঢুকে তোমাকে অনেক বিরাট হারে পরিশ্রম করে নেওয়া হবে, প্রচুর হারে পরিশ্রম করে নেওয়া হবে, তার তুলনায় তোমার স্যালারি পরিমাণটা খুবই অল্প যশমান নেওয়া হবে। কিন্তু তুমি যদি এক্সপিরিয়েন্স গেইন করতে পারো প্রাইভেট থেকেও, এবং তোমার যদি নামটা ঠিকঠাকভাবে হয়, তাহলে প্রাইভেট থেকেও কিন্তু তুমি একটা ভালো ইনকাম করতে পারো, ঠিক আছে? সেজন্য শুধুমাত্র গভর্নমেন্ট না, প্রাইভেট থেকে জিএনএম এর ক্ষেত্রে একটা ভালো ইনকাম করতে পারো। তাই সর্বোপরি তুমি যদি এএনএম এবং জিএনএম এই দুটোকে কম্পেয়ার করো, তাহলে বর্তমান দিনে দাঁড়িয়ে মনে হয় যেহেতু জিএনএম এর ক্ষেত্রে প্রাইভেটের সুবিধা রয়েছে, জিএনএম এর দিকে এগোনোই ভালো। কিন্তু আমি যদি কম্পেয়ার করি বিএসসি নার্সিং এর সাথে, জিএনএম এর সাথে, এএনএম এর সাথে, তাহলে অবশ্যই যদি কারো টাকা পয়সা থাকে, তাহলে প্রাইভেট কোনো ইনস্টিটিউট যার আন্ডারে কোনো হসপিটাল রয়েছে, সেইখান থেকে আমার বিএসসি নার্সিং করে নেওয়াটা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে। আর যদি পয়সা পরিমাণ কম থাকে, আর্থিক সম্মতি সেরকম না থাকে, তাহলে আমাকে জিএনএম গভর্নমেন্ট কলেজ বা বিএসসি নার্সিং গভর্নমেন্ট কলেজটা বেশি বেটার হবে। জিএনএম আর এএনএম এদের মধ্যে আমার ব্যক্তিগত ইচ্ছা, মানে বর্তমান দিনের পরিস্থিতি অনুযায়ী আমার মনে হয় যে জিএনএম এর দিকে এগোনো ভালো হবে। এবং আমি জিএনএম এর যারা মেল ক্যান্ডিডেট থাকবে, তাদের কিন্তু অনেক পরিমাণ ভ্যাকান্সি থাকে। জিএনএম এ যারা মেল হিসাবে নিযুক্ত হয়, তারা কিন্তু প্রত্যেকে প্রায়শই ম্যাক্সিমাম কিন্তু মানে নিযুক্ত হয়ে যায়, মানে চান্স পেয়ে যায় এন্ট্রান্স জেনপাসের ক্ষেত্রে, ঠিক আছে? জেনপাসের ক্ষেত্রে বলছি, বা জেনপাস বলছি, সরি, এনএন জেনারেল এক্সামের ক্ষেত্রে বলছি, বললাম, সরি, একটু মিস্টেক হয়ে গেছে। সেজন্য মেলের ভ্যাকান্সি কিন্তু অনেক বেশি থাকে, সেজন্য মেল যারা মোটামুটি ভালো নাম্বার করে, তারা ম্যাক্সিমাম কিন্তু চান্স পেয়ে যায়। ফিমেলের ক্ষেত্রে একটু চাপাচাপি হয়, এটা ঠিক। এবার দেখো আমি বন্ধুরা তোমাদের একটা কথা বলে দিই, যে তোমাদের এই এএনএম জিএনএম 2026-এ কম খরচে একটা ভালো যদি গভর্নমেন্ট কলেজ পেতে হয়, তাহলে কত মার্কসকে তোমাকে ডাইরেক্ট রাখতে হবে। আমি স্পষ্ট করে বলে দিই, দেখো বন্ধুরা, যারা এএনএম জিএনএম 2026 ক্যান্ডিডেট রয়েছে, আমি এর আগের 2 বছর ধরে ভালো করে মার্কস ভার্সেস র্যাঙ্ক ভার্সেস কলেজকে ভালো করে অ্যানালাইসিস করেছি, এবং সেখান থেকে আমি তোমাদের একটা স্বচ্ছ ধারণা দিই, তোমরা যারা এএনএম ক্যান্ডিডেট রয়েছে, তারা মোটামুটি চেষ্টা করবে 85+ বা 85 মতো টার্গেট রাখতে, একটা ভালো কলেজ বা ভালো কিছু পেতে। এবং যারা মোটামুটি তোমরা এমনি জিএনএম ক্যান্ডিডেট রয়েছো, তারা চেষ্টা করবে 80 আপ রাখতে, প্রত্যেকে চেষ্টা করবা 80+ টার্গেট রেখে পড়াশোনা করতে, তাহলেই কিন্তু তোমরা একটা ভালো কলেজ কিন্তু পেতে পারো। ভালো কলেজ বলতে গেলে দেখো, যে এই নার্সিং লাইনের ক্ষেত্রে কলেজ খুব একটা বেশি ম্যাটার করে না, কিন্তু কি ম্যাটার করে বন্ধুরা? ম্যাটার করে যদি সেই কলেজের আন্ডারে কোনো প্রাইভেট হসপিটাল থাকে বা নিজস্ব কোনো হসপিটাল থাকে, তাহলে সেই কলেজ থেকে তুমি সেই হসপিটালে কিন্তু যুক্ত হতে পারো, সেই হসপিটালে তুমি কাজ করতে পারো, এবং তার একটা তোমার সুযোগ কিন্তু দেওয়া হতে পারে। সেজন্য সেগুলোকে আমরা চেষ্টা করতে হবে, এবং যারা আমাদের হসপিটাল আছে সেগুলোকে আমরা টার্গেট রাখতে হবে। সেজন্য আমাদের 80+ বা 85+ এরকম টার্গেটে পড়াশোনা করতে হবে। বুঝতে পারলাম বন্ধুরা? আশা করছি দেখো এএনএম এবং জিএনএম এই দুটোর মধ্যে আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হলো যে আমাদের কোন দিকে অ্যাকচুয়ালি যাওয়া উচিত, ঠিক আছে? এএনএম এবং জিএনএম যদি আমরা কম্পেয়ার করি, তাহলে বুঝতে পারলাম। এবার যেটা বিষয়বস্তু, যে আমাদের এই 2 মাস বা 3 মাস কিভাবে প্রিপারেশন করতে হবে, আমি তোমাদের প্রত্যেককেই বলি, আমাদের এই যে ডেসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছ, এখানে একটা গ্রুপ দেওয়া আছে, সেই গ্রুপে যুক্ত থাকো, প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক নোট পরীক্ষার আগে পেয়ে যাবে। এবং আমি তোমাদের একটা কথা বলি, যে লাইভ সেশনের মাধ্যমে আমরা দেখো কোনো একটা চ্যাপ্টার, ধরো তোমাদের একটা ফার্স্ট কোনো একটা চ্যাপ্টার, আলো চ্যাপ্টার, তোমাদের নোটস দিয়ে দেওয়া হলো, নোটসটা ভালো করে পড়ে নিলে, এবং পড়ার পরে ওই চ্যাপ্টার থেকে এএনএম জিএনএম এর যা প্রশ্ন এসেছে, এবং সেই টাইপের আর যা প্রশ্ন হতে পারে, প্রত্যেকটা মোটামুটি 100 থেকে 150 পিস করে প্রশ্ন সলিউশন করবো আমরা লাইভ সেশনের মাধ্যমে। যদি তোরা সম্মতি থাকো, যদি তোমার মোটামুটি 10 থেকে 12 জনের সম্মতি থাকো, তাহলে এই লাইভ সেশনগুলোকে আমরা পরবর্তী ক্ষেত্রে কন্টিনিউ করবো। একটুখানি বলার চেষ্টা করবো যে হ্যাঁ, আমরা এরকম কোশ্চেন প্র্যাকটিস করলে আমাদের সুবিধা হয়, এবং এই কোশ্চেন প্র্যাকটিস করতে 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 দেখবা ওই সমস্ত কোশ্চেনের মধ্যে তোমরা রিপিটেড পেয়ে যাচ্ছ প্রচুর প্রশ্ন, এবং এটুকু আমি তোমাদের শিওর দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়বস্তু। তাই প্রত্যেককে বলবো, ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা যুক্ত আছে, লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে জাস্ট যুক্ত হয়ে যাও, ক্লিয়ার? এবং আশা করি তোমরা আজকে বুঝতে পারলে আজকের এই ভিডিওতে যে
কোন দিকে আমাদের যাওয়া উচিত, এএনএম এর দিকে যাওয়া উচিত কি জিএনএম এর দিকে যাওয়া উচিত। ব্যক্তিগত দিক থেকে আমার অবশ্যই জিএনএম এর দিকে যাওয়া উচিত বর্তমান দিন দাঁড়িয়ে। আর বিএসসি নার্সিং এর দিকে কল্পনা করলে অবশ্যই বিএসসি নার্সিং করা উচিত, প্রাইভেট থেকে করা জিনিসটা অনেকটা ভালো যদি টাকা পয়সা থাকে আর কি। আর এবার নিজস্ব ব্যক্তিগত কারোর মতামত থাকতে পারে, প্রত্যেকের ব্যক্তিগত ইচ্ছাকে আমি অবশ্যই অগ্রাধিকার দেবো এবং সেই অনুযায়ী তোমরা পরবর্তী ক্ষেত্রে দেখবা এবং চারদিকে পারিপার্শ্বিক অবস্থা বুঝেই তারপরে কাজ করার চেষ্টা করবো। আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আবার সুন্দর ভিডিও। যদি কোনো কোয়ারিজ বা কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই নিচে তোমাদের কমেন্ট বক্স তোমাদের প্রত্যেকের জন্য খোলা, সেই কমেন্ট বক্সে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, ক্লিয়ার। এবং সেই অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে ভিডিও হবে এবং অবশ্যই কারা কারা লাইভ সেশনটা এইভাবে চাচ্ছ মোস্ট ইম্পর্টেন্ট 100 থেকে 150টা কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক, তাহলে বলবা সেই মতো পরবর্তী ক্ষেত্রে কাজ করা শুরু করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিও। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।